আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব পজ সিস্টেমটা কিভাবে কাজ করে আমাদের ইনভেন্টরিতে। তো এর জন্য আমাদের পজ মেনুতে যেতে হবে। এই যেখানে পজ, এখান থেকে বলতেছে ওপেনিং ক্যাশ, প্লিজ অ্যাড ওপেনিং ক্যাশ টু স্টার্ট পজ। ওপেনিং ক্যাশটা মানে হচ্ছে আমি এখন পজে বসলাম, আমি কত টাকা হাতে নিয়ে পজে বসলাম এইটার একটা ক্যাশ আর কি। যেমন এটা 0 দিয়েও সাবমিট করা যেতে পারে, বা আমি 2000 টাকা ক্যাশ নিয়ে বসলাম, সাবমিট। এখন আমি এখানে যে বারকোড আছে আমাদের সিস্টেম থেকে, যে স্টিকার প্রিন্ট হয় প্রোডাক্টের, সেই স্টিকার থেকে স্ক্যান করলে এখানে প্রোডাক্টটা অটোমেটিক চলে আসবে, বা চাইলে ম্যানুয়ালি এখান থেকে অ্যাড করে নেওয়া যাবে প্রোডাক্টটা। তো আমি ম্যানুয়ালি এটা অ্যাড করে নিলাম, নিয়ে এখানে আমি অর্ডার নাও বাটনে প্রেস করব। অর্ডার নাও প্রেস করে আমি হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বারটা প্রথমে লিখব। মোবাইল নাম্বার লেখাতে ওই কাস্টমার যদি পুরাতন কাস্টমার হয়ে থাকে তাহলে তার না অ্যাড্রেস, নাম এগুলো অটোমেটিক চলে আসবে। এখানে যদি কোনো ডিসকাউন্টের প্রয়োজন থাকে তাহলে ডিসকাউন্ট দিয়ে পেমেন্ট অর্ডারটা হতে পারে। এখন কাস্টমার কত টাকা পে করলো, এক্সাম্পল কাস্টমার পে করলো 1000 টাকা, তাহলে ক্যাশ রিটার্ন মানে কাস্টমার এই টাকাটা ফেরত পাবে। এখানে যদি কোনো কুপন থেকে থাকে এখান থেকে কুপন অ্যাপ্লাই করা যাবে। এখানে জাস্ট প্রিন্ট ইনভয়েসে ক্লিক করলেই ইনভয়েসটা চলে আসবে। এখন বাই চান্স কোনো কারণে এটা হচ্ছে প্রিন্টটা মিস হয়ে গেছে আর কি, যে এইটা প্রিন্টটা মিস হয়ে গেছে, এই ক্যান্সেল হয়ে গেছে, প্রিন্টটা না বের হয়েই প্রিন্টারের কোনো সমস্যার কারণে বা ইলেকট্রিক কোনো সমস্যার কারণে প্রিন্টে মিস হয়ে গেছে। তাহলে এটা দুইটা মাধ্যমে প্রিন্ট করা যেতে পারে। এক মাধ্যম হচ্ছে যে এই পেজটা রিলোড না দিয়ে জাস্ট কন্ট্রোল ধরে পি পেজ প্রেস করলে আবার ওই প্রিন্টের উইন্ডোটা আবার চলে আসবে। আবার আরেকটা অপশন আছে যে অর্ডারের লিস্ট থেকে, অল অর্ডারের লিস্টের থেকে ওই যে ইনভয়েসটা ক্রিয়েট করা হলো ওই ইনভয়েসটাতে যেতে হবে। গেলে এখানে এই যে প্রিন্ট পজ নামের যে অপশনটা আছে এখানে গেলে এই পজের ইনভয়েসটা আবার প্রিন্টের অপশনটা চলে আসবে। এখন উদাহরণস্বরূপ আমি হচ্ছে এই এই ইনভয়েসটা রিটার্ন করতে চাই, তাহলে আমি এটা কপি করলাম ইনভয়েস আইডি। যেমন হচ্ছে রিটার্ন এক্সচেঞ্জের জন্য এই বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে ওই যে আমাদের যে ইনভয়েস স্লিপটা বের হবে ওখান থেকে স্ক্যান করেও ওটা ইনভয়েসটা আনা যাবে, অথবা ম্যানুয়ালি লিখেও অর্ডার আইটেম লিখলেও এখানে ইনভয়েসটা চলে আসবে। এখানে একটা অর্ডার আইটেম ছিল, আমি একটা আইটেমই রিটার্ন করে দিতে চাই, তাহলে ক্যাশ রিটার্ন হবে। যেহেতু একটা আইটেম রিটার্ন করে দিয়েছি 500 টাকা ছিল, ক্যাশ রিটার্ন আমার কাস্টমারকে ফেরত দিতে হবে 500 টাকা। তো আমি আপডেট করে দিলাম, এটা কিন্তু রিটার্ন হয়ে গেছে। এখন এই সিস্টেমটা ক্লোজিং সিস্টেমটা কিভাবে হবে, যেমন আমি তো পজ ওপেনিং করলাম, এখন এটাকে ক্লোজ করতে হবে। তো ক্লোজের জন্য এই যে এখানে যে রিপোর্টটা আছে এই রিপোর্টে কিন্তু আমাকে দেখাচ্ছে আজকে কোন আইটেম কত পিস সেল হয়েছে, কত টাকার আইটেম সেল হয়েছে, এবং কি কি রিটার্ন আসছে। রিটার্ন এবং হচ্ছে সেলের দুইটা আইটেমই আসছে। এবং আমি ওপেনিং ক্যাশ ছিল 2000 টাকা, ক্যাশ আফটার সেল যেহেতু আমি সেল করছি 500 টাকার, এটা আবার রিটার্ন হয়েছে 500 টাকা, তার মানে আমার সারাদিনের সেল 0, ক্যাশ আফটার সেল 2000 টাকাই। তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে এখন যদি আমি রিপোর্টে গিয়ে পজ রিপোর্টের একটা আছে, এখান থেকে কিন্তু আমার ওপেনিং ক্লোজিংগুলা আমি যতগুলা ক্লোজিং হয়েছে সবগুলা ক্লোজিংয়ের ডিটেলস কিন্তু আমি দেখতে পারবো, যে ওই ক্লোজিংয়ের হিস্ট্রিটা কী কী ছিল, কেমন ছিল, এবং এগুলা ডেট ফিল্টার করেও দেখতে পারবো। এখন এখানে একটা সেটিংস আছে, সেটিংসটাও দেখা দিই। সেটিংসটা হচ্ছে এখানে এই যে পজ অটো ক্লোজ অ্যাট মিডনাইট ইফ নট ক্লোজড, এটার মানে হচ্ছে যে আমি হচ্ছে ওপেনিং করলাম, পজ ওপেনিং করলাম, কিন্তু কোনো কারণে সারাদিন সেল করে ক্লোজ করতে ভুলে গেছি। তাহলে এটা যদি ইএস দেওয়া থাকে তাহলে এটা রাত 12টার মধ্যে অটোমেটিক্যালি ওই পজটা ওই ওই দিনের হিসাবটাকে অটোমেটিক্যালি ক্লোজ করে দেবে সিস্টেম। আর যদি নো দেওয়া থাকে তাহলে এটা অটোমেটিক করবে না, এটা নিজেরই করে নিতে হবে। এই হচ্ছে আমাদের পজ সিস্টেম। ধন্যবাদ।